নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালোই আছো। অনিন্দিতার 5 ফোড়নের রান্নাঘরে তোমাদের স্বাগত। আমি অনিন্দিতা, আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আজকে আমার একটি অর্ডার ছিল। অর্ডারটি পেয়েছি বিলোনিয়া হেল্পিং হ্যান্ডসের তরফ থেকে। সবাই তো তাদের বিশেষ দিনে তাদের আত্মীয় পরিজনদেরই নিমন্ত্রণ করে খাওয়ান, কিন্তু কিছু কিছু মানুষ এমনও আছেন যারা ক্ষুধার্তদের খিদে মিটিয়ে তাদের বিশেষ দিনটি পালন করেন। আজকের আমার অর্ডারের রান্নাগুলোও ছিল সেই ক্ষুধার্তদের জন্য, তাই বেশ ভালোই লাগছিল রান্না করতে, কারণ কিছু ক্ষুধার্ত লোক আমার হাতের রান্না খাবে সেটা ভেবেই বেশ ভালো লাগছিল। যাই হোক, আজকের অর্ডারটি ছিল 30 জনের। মেনুতে ছিল ভাত, ভাজি, ডাল, মিক্সড সবজি আর মাংস। সবগুলো রান্না শেষ করে নিয়েছি বেলা 12টার মধ্যে। এবার হচ্ছে প্যাকিংয়ের পালা। প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা করে সব তরকারি দিয়ে প্যাকিং করে দিয়েছি। প্রত্যেকটি অর্ডারের পর আমি আমার রান্নার ফিডব্যাকটা নিই, কিন্তু সেটা জানি আজকের অর্ডারের কোনো ফিডব্যাক আমি পাবো না, কেননা ক্ষুধার্ত ব্যক্তিরা তাদের খিদের জ্বালা মেটাতে পারলেই খুশি। ওদের জন্য রান্না ভালো হোক আর খারাপ হোক সেটা কোনো ব্যাপারই নয়, কিন্তু তবুও আমি আমার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করেছি রান্না ভালো করার, কারণ আমার উদ্দেশ্য একটাই ছিল, ওরা যেন খেয়ে তৃপ্তি পায়। যাই হোক, বেলা 2টোর মধ্যে সবটা কাজ শেষ করে সবগুলো প্যাকেট আমি কার্টুনে ভরে রেখে দিয়েছি। তারপর খাবার বিতরণ করার জন্য হেল্পিং হ্যান্ডসের সদস্য রাজতিলক পাল সময় মতো চলে আসে খাবার নিতে। আরেকটি কথা তোমাদের বলি, আমিও কিছুদিন আগে হেল্পিং হ্যান্ডসের যোগদান করি। আমিও এখন হেল্পিং হ্যান্ডসের সদস্য, কিন্তু ব্যস্ততার কারণে তেমন সময় হেল্পিং হ্যান্ডসকে দিতে পারি না। তাই আজকে কিছুটা সময় বের করে ভবঘুরের সেবায় আমিও যুক্ত হই। ওনারা হচ্ছেন জুলাইবাড়ি নিবাসী হিমাদ্রি বিশ্বাস ও অনুপমা বিশ্বাস। ওনাদের বিবাহবার্ষিকী উপলক্ষেই আজকে ওনারা বিলোনিয়া হেল্পিং হ্যান্ডসের সহায়তায় ভবঘুরেদের সেবা করান। কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার লাইন যেন বারবারই আজকে মনে পড়ছিল। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। হ্যাঁ, ক্ষুধার্ত ব্যক্তির কাছে পৃথিবী সব কিছুই তুচ্ছ। সৌন্দর্য, ভালোবাসা, অনুভূতি কোনো কিছুই মূল্য নেই তাদের কাছে। শুধু এক মুঠো অন্নই যেন তাদের কাছে প্রিয়। আমরা অনেকেই আমাদের নিজেদের জীবন নিয়ে কত অভিযোগ করি ভগবানের কাছে, যে আমাদের এটা নেই কেন, আমাদের সেটা নেই কেন। কিন্তু তুমি যদি ওদের জীবনটা কাছ থেকে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমরা কত ভালো আছি, ভগবান আমাদের কত ভালো রেখেছেন। এত শীতে আমরা ঘরে থাকতে পারছি না, আর ওদের ঘরগুলো একটু দেখো কি অবস্থা। কোনো কোনো ঘরের তো আবার দরজাও নেই। একটু ভেবে দেখো, এত ঠান্ডায় ওরা কি করে থাকে ওই ঘরগুলোতে। মাসি, ভাত আনছি, ভাত খাইবানি? ভাত আনছি, জল আনছি। ভাত খাইবানি আজকে? নো উল্লা দেবো নি, খাইবানি এখন? বেজাল নাই, বেজাল নাই, তুমি না খেলে কেমনি বেজাল হইব? ওই দেখো, এই দেখো, মাছ, মাংস সব আছে, চাটনি, শসা। অনেক দিনের ইচ্ছে ছিল আমার সমাজ সেবায় নিজেকে নিয়োগ করব। আজকে আমার এই ইচ্ছেটুকু পূর্ণ হলো। বেশ ভালো কাটলো দিনটা। যদিও ক্লান্তি ছিল শরীরে, তবু মনের আনন্দটা যেন সব ক্লান্তিকেই হার মানাচ্ছিল।
সবশেষে তোমাদের এতটুকুই বলবো, তোমরাও এগিয়ে এসো। তোমরাও তোমাদের বিশেষ দিনগুলিতে ওদের পাশে দাঁড়াও। দেখবে আর কিছু না পাও, মানসিক শান্তিটুকু পাবে। আজকে আমরা যারা ভবগুরু সেবায় ছিলাম তারা হচ্ছে দেবাশিস মজুমদার, রাজতিলক পাল আর আমি অনিন্দিতা রায় সাহা। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।